আমার পক্ষ থেকে এই জেদে গ্রামবাসীর সকল গ্রামবাসীকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার পর্দার আড়ালের মা বোনদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমি যে আয়াত পাঠ করেছি, এই আয়াতকে পাঠ করেছি, এই আয়াতকে সামনে রেখে আমার বক্তব্যকে কি করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বিষয়বস্তু হলো মানুষ মারা যায় একটা মানুষ। সে মারা যাওয়ার পর সে কখন জানতে পারে যে আমি মৃত্যুবরণ করেছি? ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি টাইম থাকে আরো অন্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু টাইম শর্টের জন্য ছোট্ট একটা জিনিস প্রথমে ধরে নিচ্ছি। ও আম্মা জান, ও আব্বা জান, ও আমার পাড়া প্রতিবেশী গো, শোনে নাও, আমার চাচা হতে পারে, তোমার আব্বা জান হতে পারে। যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, সেই দিনকে, যেদিন তোমার আব্বা জান, আমার চাচা জান মৃত্যুর কোলে ঢলে পড়ে যাবে, সেই দিনকে তোমার আব্বা জানের, চাচা জানের চোখ দিয়ে ঝড় ঝড় করে পানি টপকাবে, পানি টপকাবে। এরপরে তোমার আত্মীয় স্বজন, বোন ভাই, তোমার নানা নানি, তোমার পাড়া প্রতিবেশী সকলে মিলে তোমার দিকে চায়া থাকবে। তুমি যে থাকবে ওই আসমানের দিকে, তোমার চাচা জান, আমার আব্বা জান ওই আসমানের দিকে চায়া থাকবে। সেই সময়তে তার চোখ দিয়ে চোখশুরু ঝরে যাবে। যদি জিজ্ঞাসা করা হয়, ও আম্মা জান, ও আব্বা জান, ও চাচা জান, তোমার চোখ দুটো উপরে পানি হয়ে গেছে, আর তোমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। ও চাচা জান, ও আব্বা জান গো, তোমার কি হয়েছে? সেই দিন আমার চাচা জানের, সেই দিন তোমার আব্বা জান বলতে পারবে না, বলতে পারবে না গো। ওরে বন্ধুরে, ওরে বাঁচারে, আমার ঘাড়েতে এমন আজরাইল সে বসে আছে। সে তো বলার চেষ্টা করবে কিন্তু মুখ দিয়ে বলতে পারবে না, আর মুখ দিয়ে বলতে পারবে না। আমরা তো ডাক্তারখানায় ছোটাছুটি করব, আমরা তো কল্যাণী ছোটাছুটি করব, আমরা তো কত বড় বড় ডাক্তারের কাছে চলে যাব। আল্লাহ তাআলা বলছেন, ওরে বান্দারে, যখন আমি বান্দার একটা বান্দার যখন আমি মৃত্যুকে রেডি করে দিই, তখন কোন ডাক্তারের ক্ষমতা কাজে
কাজে লাগবে না। তারপরে তোমার আমার চাচা, তোমার আব্বা জান যখন মারা গেল, তখন তার সাদের পোশাকগুলোকে খুলে দেওয়া হয়, সাদের পোশাকগুলো খুলে দেওয়া হয়, তার শরীরের সমস্ত জামা কাপড় খুলে দেওয়া হয়, তারপরে তাকে গোসল দেওয়া হয়। এক নম্বর হলো তার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে দেওয়া হবে। দুই নম্বর হলো যখন তাকে গোসল দেওয়া হবে, সেই সময় গোসলের সময় যখন গোসল দেওয়া হয় আর যখন তোমার জামা কাপড় খোলা হয়, তখনও তোমার চাচা আমার আব্বাকে জানতে পারে নাই, তখন জানতে পারে নাই আমি বেঁচে আছি কিনা মারা গেছি। ও বন্ধু, যখন গোসল দেওয়া হয়ে গেল, যখন কাপড়টা পরানো হয়ে গেল, যখন তোমার ওই খাটিয়ার মধ্যে শুয়ে দেওয়া হয়ে গেল, যখন তোমার ওই খাটিয়ার মধ্যে শুয়ে দেওয়া হয়ে গেল, তখনও জানতে পারে নাই আমার চাচা যিনি তোমার আব্বা জান, জানতে পারে নাই যিনি মারা গেছে। কাঁধে করে একটা গাড়ি চালাতে গেলে একটা ড্রাইভার লাগে, আর যখন খাটিয়া নিয়ে যাইতে হয় সকলে মিলে চারটে ড্রাইভার লাগে। চিন্তা করুন, যেখানে চারটে ড্রাইভারের জন্য একটা লোকের জন্য চারটে ড্রাইভার লাগে, আর হাজার হাজার চার চাকা গাড়ি চাপলে পরে একটা মাত্র ড্রাইভার লাগে। চিন্তা করে দেখুন, যখন তোমার জানাজার প্রস্তুতি নেওয়া হয়ে যাবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়া করা হয়ে যাবে, করার পর জানতে পারবে না যখন কাঁধে নিয়ে ওই কবরের দিকে রওনা হবে। ওরে বন্ধুরে, ওই কবরের দিকে যখন রওনা হইবে তখনও জানতে পারবে না। আর যখন কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতুর রাসূলিল্লাহ যখন বলে সর হয়ে যাবে, তারপরে আমার আত্মীয়, তোমার সাথের পরিজন, বন্ধু বান্ধব, তোমার পাড়া প্রতিবেশী সকলে মিলে যখন তোমাকে মাটি দিবে, মাটি দিবার সময় যখন চলে আসবে, তখন ঢিপ ঢিপ করে মাটি দেওয়ার শব্দ হবে। আর তোমার বন্ধু বান্ধব যখন হেঁটে হেঁটে চলে আসবে, যখন হেঁটে হেঁটে চলে আসবে, তখন ওই চাচা যান, তোমার আব্বা যান, তখন জানতে পারবে আমায় মাটি দিয়া আমাকে এইখানে রেখে চলে যাচ্ছে। তখন তোমার চাচা যান, আমার আব্বা যান, তখন আত্মনাদ করে চিৎকার করবে, ওরে সন্তান রে, ওরে আমার আদরের সন্তান, তোর জন্য কি আমি 200 টাকা, আর তোর জন্য সোনা দানা, আর তোর জন্য বাড়ি কি আমি বানাই নাই, তোর জন্য সব কিছু বানাইছি। ওরে বেটা রে, আমার এই অন্ধকার কবরে একলা রেখে যাস না। ওরে বাচ্চা রে, এই কবর আজাব আমি সইতে পারব না। ওরে বন্ধু রে, এই কবর অন্ধকার কবরে একলা থাকতে পারব না, তোদের সাথে ওই ফাঁকা বাড়ির মধ্যে নিয়ে চল। কিন্তু কেউ সারা পাবে না, কেউ তো ডাকে সারা পাবে না। সেই চাচা যান, সেই আব্বা যান আত্মনাদ করে চিৎকার করতে থাকবে, আর ওই ফেরেশতা বলেরা সান্ত্বনা দিতে থাকবে, আচ্ছা দাঁড়িয়ে যাও, আচ্ছা দাঁড়িয়ে যাও, অত জোরে তুমি চিৎকার করো না।
ফেরেশতা আসবে, দুই ফেরেশতা আসবে, দুই ফেরেশতা এসে বলবেন মান রব্বুকা মান দীনুকা। যদি তোমার চাচা আমার আব্বা জান মুমিন হয়ে থাকে, মান রব্বুকা আমার আল্লাহ, মান দীনুকা আমার দ্বীন হলো ইসলাম, মান নবিয়ুকা আমার নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যেদিন হবে ওই কবরের মধ্যে মুশরিক যেদিন হবে, ও মুসলমান বেঈমান মুসলমান যদি ওই কবরের মধ্যে ঢুকবে, সেই দিন কবরে ওই কবরের মধ্যে তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না। সেই দিনকে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রব কে ছিল, মান দীনুকা তোমার দিন কি ছিল, মান নবিয়ুকা তোমার নবী কি ছিল, তারা বলবে আমার নবী দূরের কথা, আমার রাসূল দূরের কথা, আমার দ্বীনের কথা তো দূরের কথা, আমি আল্লাহ দেবে আমি তো কিছুই জানতে পারি না, আমি তো কিছুই জানি না। ওই কাফের বেদিন মুশরিককে সেই দিন কবর থেকে জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। আর ফেরেশতাদেরকে বলা হবে ওরে বন্ধুরে জাহান্নামের দরজাটা খুলে দে। সারা জীবন যেমন নামাজ পড়ি নাই ততদিন ওই জাহান্নামের আগুনের ভুগতে থাক, আর সারা জীবন চিৎকার করতে থাকবে আল্লাহ দেরি ইয়া নবী ইয়া নবী আমার কি হবে। এমন অবস্থা হবে তার মাথা থেকে পা পর্যন্ত চিরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দেবে, ওরে ফেরেশতা আবার তৈরি করে দাও, আবার তৈরি করা হবে। ওই ফেরেশতাদেরকে দিয়া আবার মাথা থেকে পা পর্যন্ত ফেটিয়ে দেওয়া হবে। এত কষ্টকর কোনদিন সহ্য হবে না। ওরে বন্ধুরে ওই কবরে যাবার আগে ওই জাহান্নামের আগুনকে ভয় করে একবার নামাজের দিকে নত হয়ে যাও, আল্লাহর দিকে নত হয়ে যাও, আল্লাহ রাসূলকে চিনে যাও, আল্লাহ নবীকে চিনে যাও, আল্লাহ ওই মসজিদকে চিনে যাও, আল্লাহ দ্বীনকে চিনে যাও। লা তুশরিকু বিল্লাহি শাইআ। ওরে বন্ধুরে তোর রবের সাথে তুই কোনোদিন শিরিক করিস না। যে শিরিক করবে তাকে সারা জীবন আল্লাহুম্মা জিন্নিনা নার, আল্লাহ আমাকে জাহান্নামে বাঁচাও, জাহান্নামে তো বাঁচানো তো দূরের কথা, এত সারা জীবন ওই জাহান্নামের মধ্যে পুড়ে জ্বলতে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।